الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরকে হুব্ব মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद इश्तास सीनाए सुजाने माँ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদে নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? কোন জিকির? আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, সারা জীবন, কিন্তু মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জন্যে মরণের সময় যদি জিকির জবানে জারি রাখতে চান, এখন থেকে একটা অভ্যাস করা লাগবে। সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারা নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ না বলে, আমি কিন্তু বলেছি সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা শোনার পরে যদি কেউ না বলেন, হযরত আলী থেকে হাদিসটা বর্ণিত, রাসূল বলেছেন, আমার নাম শোনার পরে আমার প্রতি যারা দরুদ শরীফ পেশ না করে সে সবচাইতে বড় বখিল। বখিল মানে কি? কৃপণ। আল্লাহ রাসূল বলেছেন, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কোনদিনও জান্নাতে যাবে না। তাহলে রাসূলের নাম শোনার পরে আমরা আপন ইচ্ছায় কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পড়লেন রোজাকপুর পূর্ব পাড়ার মাহফিলে, পড়া শেষ হওয়া মাত্রই একদল ফেরেশতা আপনার দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিয়েছে। আপনি বসে আছেন কোথায় আর দরুদটা চলে গেল কোথায়? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনারা যদি বলেন কেমনে গেল, কিভাবে গেল, এভাবে তর্ক করা যাবে না, বিশ্বাস করতে হবে। রজাকপুর পূর্ব পাড়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দানে 33তম তাফসীর কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মেজর আলহাজ এটিএম হামিদুল হোসেন তারেক, বীর বিক্রম পিএসসি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম প্রামাণিক, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আয়ুব আলী, সাব কন্ট্রাক্টর, মালয়েশিয়া প্রবাসী। উনি তো নাই মনে হয়,
মালয়েশিয়াতে চলে আসছে। আমরা সকলেই তার জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ প্রধান অতিথিকে আজকেই মালয়েশিয়া থেকে এসেছেন, আজকে মাহফিলের জন্য, তাকে দ্বীনের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে কবুল করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের মধ্যে একজনের নাম এখানে আমার নামে নাম, আলহাজ মোহাম্মদ বজলুর রশিদ, আলহাজ মোহাম্মদ আশরাফ আলী, আলহাজ মোহাম্মদ গাজী রহমান, তিনটাই হাজি আলহামদুলিল্লাহ। এছাড়াও বরণ অতিথির মধ্যে যিনাদের নাম রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাদেরকে কবুল করেছেন, আমি গত রাত্রে মাহফিল করেছি সেই কুড়িগ্রাম থেকেও বহুদূর, ভুরুঙ্গামারি কেবল টেজে উঠে ওয়াজটা সাইজ করতেছি, সাইজ করতে সেই বৃষ্টি, কে কোন দিকে যায় আর ঠিক নাই। তো আজকে আপনাদের মাহফিল যে হচ্ছে এটা আল্লাহর একটা বিশেষ রহমত। নিচের মাটি কাদা হয়ে আছে, তার উপরে পলিথিন বিছাইয়ে দিয়ে আপনাদেরকে বসার ব্যবস্থা করেছে। যারা এত কিছুর পরেও আজকের এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির রাহাবার, ওয়ারাসাতুল আম্বিয়া, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, আসলে আমাদের অনেকের শরীর সুস্থ থাকে কিন্তু মনের মধ্যে শান্তি থাকে না। কিন্তু যতক্ষণ এই জান্নাতের বাগানে বসে থাকবেন, আল্লাহর রহমতে আপনাদের শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওয়াজিলাত কুলুবুহুম শব্দের অর্থে বহু ব্যাখ্যা করা হয়েছে, তার মধ্যে একটা হলো মনের ভিতরে শান্তি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ সেই পাওয়ার দিয়েছেন। তো যারা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ হয়ে আজকের এই জান্নাতের বাগানে বসে পড়েছেন, আমরা সকলেই আল্লাহর দরবারে শুকুর গুজার করছি। সকলেই আমার সঙ্গে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? প্রায় মাহফিলে প্রশ্নটা আমি করি, কিন্তু অনেকে উত্তর দিবার পারে না। আল্লাহর প্রশংসা করার কারণ আছে না? এমনি এমনি করি আমরা, এমনি এমনি কারণ আছে। এই যে গতকাল ভাষায় দিল, কি ভাষায় দিল বুঝবার পারতেছেন? ভাষায় দেয়নি, কি সব নমস্কার করলো, এ খাবার দিল, সে খাবার দিল, কিন্তু দেখা গেল কিছুই হলো না। 10 হাত দিয়ে দাঁড়ায় থাকলো, কুত্তা মুতা দিল, খেতাবার পারলো না। ধরে কোন কথা ঠিক, ওরাই বোঝে যে এইটার কোনো ক্ষমতা নাই, এর ভাষায় দাও, লাত্তি গুড়ি মাইরা সব ভাঙ্গা দিল। চিন্তা করে দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই
তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর আমরা জন্মসূত্রে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভাগ্য কি ভালো যে রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে পছন্দ করে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। আমাদের মতন ভাগ্যবান কে আছে যাদের নবীকে আল্লাহ বিশ্ব নবী বানায় দিছে? ধরে কেন সুবহানাল্লাহ। আমাদের মতো ভাগ্যবান কেউ আছে নাকি? এই যে একটা গান শুনছিলাম ছোটবেলায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। কি ভাগ্য দেখছেন? এটা শেষ বিচার। শেষ বিচার মানে বাংলাদেশের বিচার না। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিলে। এমন একজন নবী নেতা পেয়ে আপনার খুশি না বেজার? খালি নবী হিসাবে মানবেন, তাই না? নবী নবী নবীর প্রতি দরুদ করি, নবীর সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে মসজিদে, নবী সংসদে যাবে কেন? অনেকের এরকম একটা কথা আছে না নাই? আমার নবী শুধুমাত্র মসজিদে ছিলেন না, মাদ্রাসায় ছিলেন না, আমার নবী মদিনাকে একটা রাষ্ট্র ঘোষণা করেছিলেন। দোরেখন কথা ঠিক কিনা? এই জন্যে আমাদের নবী শুধু নবী না, আমরা দরুদে কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। আমরা তার প্রতি দরুদ করতেছি যিনি আমাদের নবী, যিনি আমাদের নেতা। তাহলে এখন চিন্তা করেন, যে নবী আমাদেরকে ভুলবে না, আমাদের জন্য ওকালতি করবে, ব্যারিস্টারি করবে, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যেই নবী জান্নাতের ভিতরে ঢুকেও আমাদের কথা ভোলে নাই। লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে জান্নাতে ঢোকার তৌফিক দিলেন, আমাদের নবী কিন্তু জান্নাতে ঢুকছিলেন। আপনারা জানেন সে রাতের নাম কি? লাইলাতুল মেরাজ। নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। কেন দিবে না? কারণ জান্নাতের একটা শর্ত আছে। এই কোরআন শরীফ যারা পড়েন তারা দেখবেন জান্নাতের শর্ত কি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয়। জিবরাইল বলতেছে, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। খামাখা দুনিয়াতে গিয়ে আপনার লাভ কি? আমাদের নবী দুনিয়াতে যে কয়দিন ছিলেন, শান্তিতে ছিলেন না কষ্টে ছিলেন? সবাই এক বাক্যে বলেন, শান্তি না কষ্ট? যেই বছর রাসূল মেরাজ করেছেন ওই বছর আবার বেশি কষ্ট। মানে মেরাজের বছর, যে বছরে আল্লাহ রাসূল আল্লাহর আরশে গেছিলেন, ওই বছরে রাসূলের জীবনে সবচাইতে বেশি কষ্ট। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে, 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা মারা গেছে, 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে পাথরে জর্জরিত হয়ে গেছে। সেই বছরই আল্লাহ নবীকে নিয়ে গেছে আল্লাহর বাড়িতে, আল্লাহর আরশে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, আপনি না যাওয়াই ভালো। খামাখা দুনিয়াতে গিয়ে আপনি কি করবেন? এই শান্তির জান্নাতের মধ্যে আপনি চিরস্থায়ী ভাবে থাকতে পারবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা তুমি একবার বলেছ, এ কথার দ্বিতীয়বার বলতে পারবা না। যে কথা একবার বলেছ, এ কথার দ্বিতীয়বার বলতে পারবো না। জিবরাইল ভয়ে নবীর কাছ থেকে সরে গেলেন, ভয়ে। জিবরাইল চিন্তা করে,
এই নবীর কাছে আমি আল্লাহর কোরআন নিয়ে গেছি, যে কোরআনের মধ্যে বলা হয়েছে অমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। আর সেই নবী এত রাগ করলো কেন? জিবরাইল বলে, হুজুর আপনি এরকম রাগ করলেন কেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তুমি জানো না, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ যদি বলতো নবী আপনি জান্নাতে গিয়ে থাকেন, আমি জান্নাতে ঢুকতাম না। আমি শুধু দেখার জন্য জান্নাতে ঢুকছি, যে আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে, এই জান্নাত দেখার জন্য শুধু আমি জান্নাতে ঢুকছি। জিবরাইল বললেন, তাহলে আপনি জান্নাতে থাকবেন না? আল্লাহ রাসূল বললেন, আমি সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করে দেখেন, যেই নেতা জান্নাতে গিয়া আমাদের কথা বলে নাই, আমরা সেই নেতা বাদ দিয়া সাধারণ মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করতেছেন, ওই সংসদে গিয়ে আপনার কথা ভুলে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? দেশে সব টাকা মেরে তারা বিদেশে পাচার করবে, আর সেলেক মারাছেন লেতা। এলা লেতা। আমরা ছোটবেলায় শুনতাম, এই যে কাপড় পুরাতন হয়ে গেলে, তখন তো কারেন্ট ছিল না, তখন ওই হারিকেনে চিমনি মশার জন্য একটা কাপড় ব্যবহার করা হতো, তার নাম হলো লেতা। তার নাম কি? এখনকার যারা নেতা এরা হলো লেতা লেতা লেতা। এই লেতার পিছনে ঘুরে নিজের জীবনের সময়কে নষ্ট করেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআনে বলেছেন, সফলতা যদি পাবার চাও বিশ্ব নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। আমার নেতা তোমার নেতা মাশাআল্লাহ, এমন একজন বিশ্ব নবী আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন। আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনার যে কোরআন থেকে আলোচনা শুনবেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরা মুলক নামটা কি? 29 পারার প্রথমেই দেখবেন এই সূরাটা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আছেন নাই? যারা কোরআন শরীফ পড়েন তারা ভালো বুঝতেছেন। সূরা মুলক অত্যন্ত বরকত গুরুত্বপূর্ণ সূরা। আমাদের বাংলাদেশের কিছু নেতা না তো লেতা বলতেছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই কথা বলতেছে না। অথচ আল্লাহ তাআলা সূরা মুলুক নামে একটা সূরাই কোরআনে দিয়ে বলতেছে, গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে না জনগণ? সমস্ত ক্ষমতার মালিককে। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা 5ই আগস্টে হাসিনা বুঝিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এর আগে হাসিনা বোঝেনি, খালি কয় দেশ আমার বাপের, দেশ আমার। হায় হায়, এত সালের আগে হাঁক নামাইকে। কিন্তু আল্লাহ কি বলতেছেন? ওয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর একমাত্র ক্ষমতার মালিককে। ওয়া আলা, আলা মানে উপরে, ওয়া মানে তিনি, কুল্লি মানে প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। এটা কি আপনার বিশ্বাস করেন? তাহলে ক্ষমতার উৎস কি মানুষ না আল্লাহ? আরো জোরসে বলেন। সেই আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি আমাদের মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন। মৃত্যু আর হায়াতকে কে সৃষ্টি করছেন? আরো জোরে বলেন, কে করছেন? আল্লাহ। মীর কাসিম আলী একজন ব্যক্তি, তাকে তার উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে, এখন কয়টা বাজে? তো বলে, এখন তো 9:30 বাজতেছে। তখন সে মুচকি হাসিতে বলতেছে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা বাকি আছে। কারণ বিশ্বাস করে খালাকাল মাউতা ওয়াল হায়াতা,
মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? জোরে বলেন, কে করছেন? আল্লাহ। তো মীর কাসেম আলী বলতেছে, উকিল সাহেব এখনো যখন 2.5 ঘন্টা বাকি আছে ফাঁসি হওয়ার, তাহলে খামাখা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও, কারণ ঘুম দেওয়ার মালিক কে? আপনি কি নিজের ইচ্ছায় চেতন পাতে পারবেন? পারবেন না, যদি আল্লাহ চেতন না করে। এই জন্য ঘুমের পূর্বে একটা দোয়া আছে, আপনার পড়েন নাকি সে দোয়া? এই যুবকেরা ফেসবুক চালাতে চালাতে ঘুমায় যাও। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে মীর কাসেম আলী ঘুমায় গেলেন। উকিল মনে মনে চিন্তা করতেছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, কারণ 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, সেই লোকটা ঘুমাবে কেমনে? উকিল মনে মনে করছে যে এই ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে সেই লোকটা ঘুমাবার পারবে? এই মনে করে উকিল বার হয়ে গেছে। ঠিক যখন ঘড়িতে 11:30 বাজে, আর 8 ঘন্টা আছে, কয় ঘন্টা? এমন সময় ফাঁসির কন্ডম ছেড়ে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক দেখা ঘুম পাচ্ছিছে, নাক দেখে। উকিল কয়কারী মানুষ করে, আর 8 ঘন্টা পর যার ফাঁসি হবে সে এইরকম ঘুম পড়ে? পাও লড়াইছে, লাভ যেটা বলতেছে, ভাইজান রাত কি 12টা বাজছে? না স্যার, এখন 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ। মীর কাসেম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম ছেড়ে সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা, সেই পাঞ্জাবি পরে চিরুনি দিয়ে মাথার চুল হাসড়ায় বলে, উকিল দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনি যেইভাবে সুন্দর কাপড় পরে মাথার চুল হাসড়াইতেছেন, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসেম আলী বলতেছে, উকিল তুমি বলতেছ আমার ফাঁসি হবে, কিন্তু আল্লাহর কোরআন আমাকে বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলতেছেন তারা মৃত্যুবরণ করে নাই, বরং বাল আহইয়া, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, এখানে আল্লাহ বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মৃত্যু আর হায়াতকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। ধরে কোন কিসের জন্যে? আমরা মরতে চাই। মীর কাসেম আলী মরে গেছে, এই মীর কাসেম আলী মারা গেছে, রংপুরের আবু সাইদ মারা গেছে, কথা বলেন মারা গেছে। আল্লাহর কোরআন কি আপনার বিশ্বাস করেন? তাহলে আল্লাহ সবাইকে মারবে না, আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তারা কখনোই মৃত্যুবরণ করে না। আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। ধরে কোন কিসের পরীক্ষা? সুন্দর আমল। এখন আপনারা বলেন, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? পরিবেশ যদি সুন্দর না হয় আমল সুন্দর করা যাবে না। কি সুন্দর মসজিদ দোতলা বানাইছেন, দোতলা মসজিদ বানাইছেন কি এমনি এমনি, না নামাজ আদায়ের জন্য? এই কথা কন, এমনি এমনি করছেন না নামাজ আদায়ের জন্য করছেন? তো নামাজ, এমনকি দেখলাম নিচতলায় আপনারা এসিও লাগাইছেন, মাশাআল্লাহ এসি লাগাইছে, আলহামদুলিল্লাহ। আপনি জোহরের নামাজ সামনে কাতারে পড়বেন, এই নিয়তে আপনি বাড়ির থেকে রওনা দিলেন, আপনার বাড়ির থেকে মসজিদ হলো 100 গজ দূরে। যেরকম আমাকে যে বাড়িতে রাখছিল এই মসজিদ থেকে না হলো 150 গজ দূরে। তা আপনি জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে, আপনার নিয়ত ভালো না খারাপ? সেরকম ভালো না খারাপ? তো আপনি বাড়ি থেকে ওযু করে সামনে কাতারের নিয়তে বের হলেন, কিন্তু রাস্তার মধ্যে 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ছে, মানে রাস্তা দিয়ে 2টা বেপর্দা নারী যাওয়া আসা করতেছে,
সেই নারী আপনি দেখবার চাননি, তারপরেও পড়িছে। চোখের মধ্যে কেউ কি মশা ফেলাবার চায়? তারপরে পড়ে কি পড়ে না? ধরে কোন পড়ে কি পড়ে না? মোটর সাইকেল যারা চালায় এদেরকে বলবেন ফট করে একটা পড়ে গেল। এখন দুইটা বেপরদা নারী আপনার দুই চোখত পড়ছে, আপনি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতে বলতে মসজিদে আসলেন। আসার পরে সামনে কাতারে এসে নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে, রাস্তাতে দুটা কি দেখলাম রে। কি এখন আপনারা বলেন, যতই মসজিদ ভালো হোক, রাস্তা যদি ভালো না হয়, বেপর্দা মুক্ত নারী যদি রাস্তায় চলে, তাহলে সেই রাস্তা দিয়ে বেপর্দা নারী দেখে এসে সামনে কাতারে যতই নামাজ পড়েন, মন থাকবে একদিকে, মুখ থাকবে আর একদিকে। জোরে কোন কথা ঠিক কি? তাহলে এখন সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। জোরে কোন কি লাগবে? সুন্দর একটা সমাজ লাগবে, যেই সমাজের মধ্যে কোনো বেপর্দা নারী থাকবে না, সমস্ত নারীরা হবে পর্দানিশী। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আচ্ছা, কোরআনের আয়াত যখন আপনারা শোনেন, আপনাদের ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এইবারে বোঝা গেল। এখন সামাজিক ভাবে মেয়েরা যেন বেপর্দায় না থাকে, তাহলে পরিবেশ সুন্দর করতে গেলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? কথা হোহা করা লাগবে, তারপরে ওদের তাফসীর বুঝতে পারবেন। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে মানুষের তৈরি সংবিধান দিয়া সুন্দর রাষ্ট্র হবে না। সুন্দর রাষ্ট্র গঠন করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই যে একটা সংবিধান আমাদের বাংলাদেশে আছে, তা কতকগুলা দলের লোকেরা কয় পবিত্র সংবিধান। আচ্ছা, মানুষ যে সংবিধান লেখে সেই সংবিধান কোনদিন পবিত্র হবার পারে? যে শালাই সংবিধান লিখেছে সে হয়তো সিগারেট খাতে খাতে লিখছে, কিংবা হয়তো অজুই করেনি, না পাক অবস্থায় লিখতে পারে। ধরে কথা কর না কেন? সংবিধান লিখছে তার নাম হলো ডক্টর কামাল, নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো করে। আর সেই সংবিধান কে বলতেছে বাংলাদেশের কতগুলো নেতারা পবিত্র সংবিধানের বাহিরে কিছুই করা যাবে না। এই মানুষের তৈরি সংবিধান কোনদিন পবিত্র হয় না। পবিত্র সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক না? এই জন্য তো আমাদের একটা স্লোগান হলো, আল কোরআনের আলো ঘরে ঘরে। বাদ দেন তো, ঘর আরো চলবি ঘর। আপনারা মনে করেন যে বক্তারা ওয়াজ করে এই কয় মাস, আপনাদের দোয়ায় আমি ওয়াজ করি 12 মাস, এমনকি রমজান মাসে ওয়াজ করি। তো 12 মাস ওয়াজ করতে তো বগুড়াতে আপনারা দেখতে পারবেন না। তার মানে বাংলাদেশের বহু জেলায় আমি ওয়াজ করি। বাংলাদেশের সমস্ত জেলায় গিয়ে এবারের যা সাইজ দেখতেছি, তাতে মনে হয় ওরা যতই গাল গল্প করুক আর চলবি না, যতই গাল গল্প করুন আর খাওয়া নাই। যার প্রমাণ ডাকসু আর রাকসু দেখাই দিছে, সামনে রাকসু আর চাকসু আসতেছে। ধরে কোন কথা ঠিক কি নাই? এত% ভোট আমাকে, এত% ভোট আমাকে। মানুষের সব দেখা হলো শেষ। আগামীতে প্রত্যেকটা মুসলমান দেখবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। শুধু মুসলমান না, হিন্দুরাও পর্যন্ত বলতেছে আল্লাহর কোরআনের ভালো মানুষের দেশ আমরা দেখতে চাই। এই জন্য আর ঘরে ঘরে না ভাই, এবার সাইজ মতো স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন? আল কোরআনের আলো বলবেন, সংসদে জালো আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর।
এখন আপনাদেরকে এই সংবিধান সম্পর্কে সামান্য একটা আইডিয়া দিচ্ছি। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা কেমন হবে, কেমন ভালো। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা